বিদ্যালয়ের অফিসের কাজ হোক বা বিভিন্ন কোনো ব্যক্তিগত কাজে বিভিন্ন কাগজপত্র থেকে শুরু করে ফটো, সিগনেচার আমাদের স্ক্যান করতে হয়। অফিসে আমরা স্ক্যানারের সাহায্যে স্ক্যান করতে পারি। স্ক্যানারের সাহায্যে স্ক্যান করলেও বিভিন্ন সমস্যায় পড়তে হয়, তবে আমরা যে কোনো পরিস্থিতিতে মোবাইলের মাধ্যমে স্ক্যান করতে পারি। আমি আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি একটি নির্দিষ্ট মোবাইল অ্যাপ্লিকেশনের কথা। ক্লিয়ার স্ক্যানার একটি মোবাইল অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা মোবাইলের সাহায্যে সহজেই যে কোনো ডকুমেন্টস, সিগনেচার, ফটো স্ক্যান করতে পারবেন এবং প্রয়োজন মতো সাইজ বানিয়ে নিতে পারবেন। তাছাড়া জেপিজি বা পিডিএফ যে কোনোভাবে শেয়ার করতে পারবেন। আজকে সেই মোবাইল অ্যাপ্লিকেশন ক্লিয়ার স্ক্যানার, সেই অ্যাপটির মাধ্যমে কিভাবে কাজ করবেন সেটি আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখুন একটি মোবাইল অ্যাপ্লিকেশন ক্লিয়ার স্ক্যানার। এই ক্লিয়ার স্ক্যানারের সাহায্যে আপনারা সহজেই যে কোনো ডকুমেন্টস, ফটো, সিগনেচার স্ক্যান করতে পারবেন, প্রয়োজনে পিডিএফও বানাতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে। প্লে স্টোর থেকে ডাউনলোড করার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। চলুন দেখে নিই এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে কিভাবে কাজ করা যাবে। এখানে এই অ্যাপ্লিকেশনটি আমি ওপেন করে নেব। ওপেন করলেই সঙ্গে সঙ্গে এই ধরনের একটি পেজ চলে আসবে। এই অ্যাপ্লিকেশনের সাহায্যে অনেক ডকুমেন্টস, ফটো, সিগনেচার স্ক্যান করা আছে। এখানে দেখুন মাই ডক্স, এক্ষেত্রে আমার 606টা স্ক্যান করা আছে। সেই তথ্যগুলি এখানে চলে এসেছে। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে নতুনভাবে স্ক্যান করার জন্য এখানে এই ক্যামেরা অপশানটিতে ক্লিক করতে হবে। এখানে দেখুন ক্যামেরা এবং তার বাঁ পাশে আছে ইমেজের একটি অপশান। আপনার মোবাইলে যদি আগে থেকে কোনো ফটো বা ডকুমেন্টস আগে থেকে নেওয়া থাকে, সেটিও আপনি এই অ্যাপ্লিকেশনের সাহায্যে কাজে লাগাতে পারবেন। এই ইমেজ অপশানে ক্লিক করে নির্দিষ্ট ফটো বা সিগনেচার বা ডকুমেন্ট আপনি এই অ্যাপে নিয়ে আসতে পারবেন। তারপর প্রয়োজনীয় কাজগুলি করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনে ক্লিক করলেই ফটো গ্যালারি চলে আসবে। সেখান থেকে আপনাকে নির্দিষ্ট ডকুমেন্ট সিলেক্ট করে নিতে হবে। এখানে যেমন ধরুন আমি এই ডকুমেন্ট সিলেক্ট করলাম, এখানে ডান। সঙ্গে সঙ্গে দেখুন এইভাবে এই ডকুমেন্টটি চলে এসেছে। এরপর বর্ডার ম্যানেজমেন্টের জন্য এখানে অপশান দিয়ে দিয়েছে। এখানে এই ডকুমেন্টটি ফুল রাখতে চাইলে আপনাকে নিচে এই অপশানটাতে ক্লিক করতে হবে। তাছাড়া যদি আপনি প্রয়োজন মতো ক্রপ করতে চান, তাহলে এখানে দেখুন এই ক্রপের জন্য একটি লাইন চলে এসেছে, গ্রিন লাইন। এখানে আপনাকে ঠিকমতো পজিশন করে নিতে হবে। এখানে দেখুন উপরের দিকে যাচ্ছে এইভাবে। আপনি চাইলে এখানে সাইডে নিয়ে আসতে পারবেন। এইভাবে আপনাকে নির্দিষ্ট জায়গা সিলেক্ট করে নিতে হবে ক্রপ করার জন্য। তাছাড়া ফুল ডকুমেন্ট যদি আপনি নিতে চান, এখানে এই অপশানটাতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখুন ফুল ডকুমেন্ট সিলেক্ট হয়ে গেছে। এরপর আমি এখান থেকে এই টিক অপশানে ক্লিক করব। তবে আপনি চাইলে এই ডকুমেন্ট রোটেট করতে পারবেন। এখানে দেখুন রোটেট করার জন্য অপশান দেওয়া আছে। এখানে টিক অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখুন এই ডকুমেন্ট চলে এসেছে এবং এক্ষেত্রে এখানে দেখুন উপরের দিকে কয়েকটি অপশানস আছে। এক্ষেত্রে আপনাকে এই অ্যাপ্লিকেশনের ক্যামেরা অপশানে গিয়ে ফটো তুলতে হলো না। আপনার মোবাইলে আগের থেকে থাকা ফটো, ডকুমেন্টের তথ্য আপনি এখানে সহজেই নিয়ে আসতে পারলেন। এর পরবর্তী ধাপগুলো আমরা দেখে নেব। আগে দেখে নেব এই অ্যাপ্লিকেশনের ক্যামেরা অ্যাপ্লিকেশনের সাহায্যে ফটো স্ক্যান করে নিয়ে। পরবর্তী ধাপগুলো একই রকমের, সেই জন্য আমরা ক্যামেরার অপশান ব্যবহার করে এই অপশান পর্যন্ত চলে আসব। তারপর পরবর্তী ধাপগুলো দেখে নেব। এখানে আমরা এই ক্লিয়ার স্ক্যানার অ্যাপ্লিকেশন আবার ওপেন করে নিয়েছি। এক্ষেত্রে এখানে দেখুন নিচের দিকে ইমেজ ছিল, তার পাশেই আছে ক্যামেরা একটি অপশান। এখানে এই ক্যামেরা অপশান ব্যবহার করে আমরা নির্দিষ্ট কোনো ডকুমেন্ট, ফটো, সিগনেচার স্ক্যান করব। এখানে এই ক্যামেরা অপশানটাতে ক্লিক করব। তাহলে সঙ্গে সঙ্গে এখানে ফটো তোলার জন্য ক্যামেরাটি অন হয়ে যাবে এবং এখানে ভালো করে দেখুন, এখানে নিচের দিকে সিঙ্গেল, ব্যাচ, আইডি কার্ড, পাসপোর্ট, এই বিভিন্ন ধরনের অপশান আছে। এই অপশানগুলি ব্যবহার করে আপনারা বিভিন্ন ধরনের ডকুমেন্ট স্ক্যান করতে পারবেন। এক্ষেত্রে সিঙ্গেল তার মানে একটি পেজ আপনি স্ক্যান করবেন। এক্ষেত্রে ব্যাচ মানে আপনি হয়তো পরপর 5টি পেজ ডকুমেন্ট স্ক্যান করবেন, সেই জন্য ব্যাচ অপশান দেওয়া হয়েছে। প্রয়োজনে আইডি কার্ড, একটি আইডি কার্ডের দুটো পিঠ থাকে, ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ। এক্ষেত্রে আপনি দুটো পেজ একসঙ্গে পরপর করতে পারবেন এবং পাসপোর্টের জন্য এখানে দেওয়া হয়েছে। উপরের দিকে এখানে দেখুন একটি অপশান দেওয়া হয়েছে অটোমেটিক ক্যাপচারের জন্য। তাছাড়া পাশে একটি দেওয়া হয়েছে ফ্ল্যাশ। এখানে আপনি ফ্ল্যাশ লাইট, টর্চ এগুলি ব্যবহার করে
ডকুমেন্টে লাইট ব্যবহার করে স্ক্যান করতে পারবেন। তাছাড়া পাশে একটি সেটিংয়ের অপশান আছে, এখানে এই সেটিং অপশানে ক্লিক করে আমরা দেখব। এখানে দেখুন আপনার মোবাইলে রেজুলেশন অনুসারে এখানে এই অপশানসগুলি থাকবে। আপনি যদি ম্যাক্সিমাম নিতে চান তাহলে একেবারে এই ম্যাক্সিমাম অপশানটি সিলেক্ট করতে হবে। আপনি যদি মনে করছেন যে আমার যে স্ক্যান ডকুমেন্ট হবে সেটির সাইজ বেশি হবে না, সেক্ষেত্রে আপনাকে লোয়ার রেজুলেশন সিলেক্ট করতে হবে। এখানে দেখুন 1280 ইন্টু 720 কিংবা 1440 1080 এগুলি আপনি সিলেক্ট করতে পারেন। প্রয়োজন অনুসারে আপনাকে দেখে নিতে হবে আপনার যে ধরনের ডকুমেন্টের সাইজ প্রয়োজন সেই অনুসারে আপনাকে এখানে রেজুলেশন সিলেক্ট করে নিতে হবে। এখানে আমি ম্যাক্সিমাম সিলেক্ট করেছি। এরপর আমি ক্যামেরা ব্যবহার করে একটি ডকুমেন্ট স্ক্যান করব। এখানে আমি ক্যামেরা নিয়েছি। এরপর এখানে ফটোটি তোলার জন্য এখানে এই অপশানটাতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখুন এখানে নির্দিষ্ট একটি ফটো পার্টিকুলার একটি জায়গা একটি সিলেক্ট হয়ে গেছে এবং স্ক্যান হয়ে গেছে। আপনি যদি মনে করছেন পুরো এই পোর্শনটা নেবেন, সেক্ষেত্রে আপনাকে এখানে এই গ্রিন লাইন অ্যাডজাস্ট করে সিলেক্ট করে নিতে হবে। এখানে আমি পার্টিকুলার এই জায়গাটুকুই নেব, সেই জন্য এখানে এইটুকুই আমি রেখে দেব। প্রয়োজনে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই সিলেক্টেড পার্টটি আমি নেব, সেই জন্য আমি এখান থেকে টিক অপশানে ক্লিক করব। আপনি যদি পুরোটা নিতে চান সেক্ষেত্রে আপনাকে আগেই বলেছি এই অপশানে ক্লিক করে আপনি পুরো পোর্শনটা নিয়ে নিতে পারবেন। এখানে এইটুকু নেব, আমি এখানে টিক অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখুন এটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হিসাবে স্ক্যান হয়ে গেছে। আমরা একটু আগে মোবাইলে থাকা ফটো বা ডকুমেন্ট নিয়ে এখানে এই অপশান পর্যন্ত এসেছিলাম। আমরা দেখে নেব এখানে কিভাবে কাজ করা যাবে। এখানে দেখুন প্রথমে আছে অরিজিনাল, এই অরিজিনাল অপশানে ক্লিক করব। এখানে দেখুন অরিজিনাল কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই উপরের দিকে দেখবেন এখানে একটি অপশান আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এখানে যদি আমরা এই অপশানটাতে ক্লিক করি তাহলে দেখুন কালার হয়ে গেছে, অর্থাৎ যেটি অরিজিনাল ছিল সেটি। আপনি চাইলে এখানে এই অপশানে ক্লিক করে আবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারবেন। অনেক ক্ষেত্রে ফটো বা সিগনেচার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দরকার হয়, সেক্ষেত্রে এই অপশানটি ব্যবহার করে আপনারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা কালার করে নিতে পারবেন। অনেক ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপের ক্ষেত্রে কালার ফটোগ্রাফ দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা এই অপশানটি ব্যবহার করে গ্রে স্কেলে করে নিতে পারবেন। এখানে আমি কালার রাখছি। এরপর এখানে ফটো, এখানে অরিজিনাল এই ডকুমেন্ট এইভাবে এই অবস্থায় ছিল। আমরা ফটো অপশানে গিয়ে দেখে নেব। এখানে দেখুন ফটো অপশান সিলেক্ট করলে একটু এখান থেকে ক্লিয়ার হচ্ছে এবং এখানে দেখুন ব্রাইটনেস বেড়ে গেছে। এরপর আমরা দেখে নেব কোনো ডকুমেন্টস স্ক্যান করলে কিভাবে আমরা সেই ডকুমেন্টস পরিষ্কার দেখতে পারবো। এখানে দেখুন একটি অপশান আছে ডক্স, এখানে এই অপশানটাতে ক্লিক করব। এখানে দেখুন এই ডকুমেন্টে অনেক নোংরা ছিল, সেটি এখানে পরিষ্কার হয়ে গেল, ডকুমেন্ট হিসেবে স্ক্যান হয়ে গেল। যদি কোনো অপরিষ্কার পাতা ডকুমেন্ট আপনি স্ক্যান করেন এখানে এসে ক্লিয়ার করতে পারবেন। এই ডক অপশান ছাড়াও আরও পরিষ্কারভাবে স্ক্যান করার জন্য, পরিষ্কারভাবে আপনাকে সেই ফাইলটি ক্রিয়েট করার জন্য আরেকটি অপশান দেওয়া হয়েছে ক্লিয়ার। এখানে আমরা কোনো ডকুমেন্ট স্ক্যান করে সহজেই ক্লিয়ার করার জন্য, পরিষ্কারভাবে ডকুমেন্টটি স্ক্যান করার জন্য নোংরা থাকলেও এখানে এই অপশান ব্যবহার করে আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। এখানে এই ক্লিয়ার অপশানে ক্লিক করব। এখানে দেখুন একদম পরিষ্কারভাবে এই ডকুমেন্টস চলে এসেছে। কিন্তু অরিজিনাল আমরা যদি দেখি, এখানে দেখুন অরিজিনাল নোংরা আছে, এখানে অপরিষ্কার আছে। কিন্তু এই ক্লিয়ার অপশানে ক্লিক করে আমরা এখানে এই ইমেজটি ক্লিয়ার করে নিতে পারবো। কোনো ডকুমেন্ট স্ক্যান করার ক্ষেত্রে আপনারা এই ডক্স বা ক্লিয়ার এই দুটি অপশান ব্যবহার করে সহজেই অনেক পরিষ্কার ডকুমেন্ট স্ক্যান করতে পারবেন। এবং আমি আগেই বলেছি এখানে একটি অপশান আছে কালার, এটি দিয়ে ক্লিক করলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চলে আসবে এবং আবার এই অপশানে ক্লিক করলে আবার কালারে চলে আসবে। প্রয়োজন মতো আপনারা এখান থেকে এই অপশানটি ব্যবহার করতে পারবেন। এখানে আমরা উপরের দিকে অপশানগুলি দেখলাম, এরপর নিচের দিকে দেখে নেব। প্রথমেই আছে ক্রপ। যদি আপনি এই পেজটি আবার ক্রপ করতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে। দেখুন সঙ্গে সঙ্গে এখানে এই ক্রপ প্রথমবার যেটি ফটো তোলার সময় এসেছিল, স্ক্যান করার সময় এসেছিল, সেই অপশানটি এখানে চলে এসেছে। এখানে আমরা প্রয়োজন মতো আমরা এখান থেকে ক্রপ করে নিতে পারবো। এরপর এখানে এই টিক অপশানে ক্লিক করব। দেখুন চারিধারে যে নোংরাগুলো ছিল সেটিও পরিষ্কার হয়ে গেছে। এখানে অপশান আছে রোটেট করার, এখানে দুটির অপশান আছে, ডান দিক বাঁ দিক রোটেট করতে পারবেন। তাছাড়া এখানে আরেকটি অপশান আছে ইরেজার, এখান থেকে যদি আপনি কিছু ইরেজ করতে চান তাহলে এই অপশানটি ব্যবহার করতে পারবেন। এখানে ক্লিক করব।
সঙ্গে সঙ্গে দেখুন এখানে এই পেজটি চলে এসেছে এবং নিচে ইরেজার চলে এসেছে, যে ক্ষেত্রে আপনি ইরেজার ব্যবহার করতে পারবেন। এখানে ইরেজ করার জন্য এখানে এই পেজটি অ্যাক্টিভ হয়ে গেছে। এখান থেকে কোনো লেখা বা ইমেজ আপনি ইরেজ করতে পারবেন। আমি দেখুন ইরেজ করলাম, এখানে টু লেখা ছিল, আমি সহজেই এখানে ইরেজ করতে পারবো। এখানে দেখুন অ্যান্ড, এটি আমি ইরেজ করতে পারলাম। এইভাবে সহজেই আপনারা এখান থেকে কোনো লেখা বা কোনো আনওয়ান্টেড স্পট আপনি ইরেজ করতে পারবেন। এখান থেকে আমরা ব্যাক করে যাব। যদি আপনি এই ইরেজ করা ডকুমেন্টটি সেভ করতে চান তাহলে উপরের দিকে এখানে এই টিক অপশানে, সেভ অপশানে ক্লিক করতে হবে। আন্ডু করব, আপনি চাইলে এখানে রিডু করতে পারবেন, এখানে আন্ডু করব। এখানে দেখুন এই লেখাগুলি আবার চলে এসেছে। এরপর আমরা এখান থেকে টিক অপশানে ক্লিক করে বেরিয়ে যাব। এখানে এই ডকুমেন্ট বা ফটো স্ক্যান করে আপনারা কাজটি করতে পারবেন। ফটোর ক্ষেত্রে আপনারা ফটো রাখবেন, ডকুমেন্টসের ক্ষেত্রে ডক্স বা ক্লিয়ার অপশান ব্যবহার করতে পারবেন। এরপর আমরা এখানে এই টিক অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখুন এখানে ডকুমেন্ট 179 হিসেবে এখানে এই ডকুমেন্ট চলে এসেছে এবং ডকুমেন্টের সাইজ দেখুন 87 KB। তাহলে কোনো ফটো যদি আপনি 100 KBর মধ্যে রাখতে চান তাহলে এইভাবে স্ক্যান করে আপনি দেখতে পাচ্ছেন এখানে 87 KB হয়ে আছে। প্রয়োজন মতো ক্যামেরার রেজুলেশন আপনাকে সেট করে নিয়ে স্ক্যান করে আপনি এইভাবে সাইজে আসতে পারবেন। এরপর এটি যদি ডকুমেন্ট হয় এবং আপনি পিডিএফ আকারে শেয়ার করতে চান তাহলে ডান দিকে উপরের দেখুন এখানে পিডিএফ আছে, এখানে এই অপশানে ক্লিক করব। এখানে এই ডকুমেন্টটি আপনি পিডিএফ আকারে সেভ করার জন্য বা শেয়ার করার জন্য, এখানে শেয়ার করার জন্য দেখুন এখানে এই শেয়ার অপশান আছে এবং ডান দিকে দেখুন 3 ডট আছে, এখানে এই ডট অপশানে ক্লিক করব। এখানে দেখুন প্রিন্ট করতে পারবেন, সেন্ড ইমেল, সেভ টু স্টোরেজ। আপনি মোবাইলে স্টোর করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন এবং ইমেল হিসেবে পাঠাতে পারবেন। তাছাড়া আমরা এখানে এই শেয়ার অপশানে ক্লিক করব। শেয়ার করার জন্য এখানে দেখুন আপনি যে আপনার শেয়ার করার জন্য প্ল্যাটফর্ম আছে সেগুলি এখানে দেখতে পাবেন। এখানে আপনি চাইলে এখানে ফাইল নেম আলাদা দিতে পারবেন এবং এখান থেকে আপনি এই ডকুমেন্টটি শেয়ার করতে পারবেন। এখানে আমরা ব্যাক করে যাব। এখানে চাইলে আপনি এই ডকুমেন্টের একটি পাসওয়ার্ডও সেট করতে পারবেন। এখানে আমরা ব্যাক করে যাব, এখানে আবার ব্যাক করে যাব। আমি চাইছি এই ডকুমেন্টটি জেপিজি ফাইল হিসেবে সেভ করব। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সেক্ষেত্রে আপনাকে এখানে এই দেখুন 3 ডট, এখানে ক্লিক করতে হবে। এখানে দেখুন সেন্ড ইমেল, প্রিন্ট, সেভ টু গ্যালারি, সেভ টু স্টোরেজ। এখানে আপনি ফটো হিসেবে সেভ করে রাখতে চাইলে আপনাকে সেভ টু গ্যালারি অপশানে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে এই ফটোটি জেপিজি আকারে সেভ হয়ে যাবে। তাছাড়া জেপিজি হিসেবে শেয়ার করতে চাইলে এখানে এই শেয়ার অপশানে ক্লিক করতে হবে। তাহলে এখানে দেখুন শেয়ার অ্যাজ, এখানে আমরা ক্লিক করব। এখানে দুটি অপশান আছে, পিডিএফ, জেপিজি। আপনি আগে ক্ষেত্রে দেখেছেন পিডিএফ আকারে শুধুমাত্র শেয়ার করা গেছে। এখানে এই অপশানে এসে জেপিজি, পিডিএফ যে কোনো ফরম্যাটেই আপনি শেয়ার করতে পারবেন। আমি এখানে জেপিজি শেয়ার করব, এখানে জেপিজি ক্লিক করব। আমি যদি পিডিএফ সেভ করি, পিডিএফ শেয়ার করি তাহলে এখানে এই পিডিএফ ক্লিক করব, এখানে আমি জেপিজি নেব। আপনি চাইলে এই ডকুমেন্টে রিনেম করতে পারবেন। এখানে দেখুন ফাইল সাইজ অ্যাকচুয়াল। যদি মনে হয় এই ফাইলটির সাইজ আপনার প্রয়োজন 50 KB তাহলে আপনাকে আবার স্ক্যান করতে হবে না। এখান থেকে এখানে দেখুন একটি অপশান আছে, এখানে ক্লিক করব। এখানে দেখুন মিডিয়াম, স্মল, স্মলেস্ট। তাহলে এখান থেকে আপনাকে এই নির্দিষ্ট সাইজ আপনাকে সিলেক্ট করে নিতে হবে। প্রয়োজন মতো সিলেক্ট করে নিয়ে আপনি এখান থেকে নির্দিষ্ট সাইজের ডকুমেন্ট শেয়ার করতে পারবেন এবং সেভ করতেও পারবেন। এখানে আমি 50 KB নেব, তাহলে এখানে এই সিলেক্ট করব। এরপর আপনি এখানে যে শেয়ার করার জন্য প্ল্যাটফর্ম আছে এগুলি ব্যবহার করে আপনি শেয়ার করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনারা ফটো, সিগনেচার এবং ডকুমেন্ট সহজেই স্ক্যান করতে পারবেন এবং স্ক্যান করে নিয়ে ইমেজ হিসাবে কিংবা পিডিএফ হিসাবে সেভ বা শেয়ার করতে পারবেন। এই ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। ক্লিয়ার স্ক্যানার অ্যাপটি কিভাবে ব্যবহার করতে হবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।